আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মূলত পড়বো এসএসসি ত্রিকোণমিতি 9.1 অনুশীলনের উদাহরণ 11। তাহলে আসলে আমরা দেখি উদাহরণ 11তে অ্যাকচুয়ালি কি বলেছে এবং কি চেয়েছে। তারা বলছে যে tan a প্লাস sin a ইকুয়াল 1 এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল √4ab। তাহলে তারা আমাদেরকে কি বললো যে এটা সমান সমান এটা আর এইটা সমান সমান এইটা। তাহলে আমরা একটু মার্কিং করি। তারপর বলছে যে প্রমাণ করার জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার 4√ab। ওকে, বুঝলাম। ওকে, গুড। আচ্ছা, এখানে একটা জিনিস ফলো করতে হবে। শোনো, এই যে বাচ্চারা ম্যাথ করা যায়, ঠিক আছে? ম্যাথ যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়। বুঝে বুঝে ম্যাথ করাটা ভিন্ন জিনিস। এটা একটা আর্ট যেটা সবাই পারে না। ম্যাথ দেখে দেখে অনেকে করতে পারে। দেখো, ধরো এখানে কি বলছে tan a, তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে কত কিছুই তো দেওয়া আছে। কি দেওয়া আছে? যে tan a প্লাস sin a ইকুয়াল টু a। তার মানে কি, যেখানে আমরা tan a প্লাস sin a পাবো সেখানে আমরা চাইলে a বসাতে পারি, কারণ তাতে বলছে যে a এর মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা। এটা তো আমরা জানি নাকি? ওকে, এবং কি দেওয়া আছে? এবং দেওয়া আছে tan a মাইনাস sin a সমান সমান b। মানে যেখানে আমরা tan a মাইনাস sin a পাবো সেখানে আমরা b বসাতে পারবো, অথবা যেখানে b পাবো সেখানে আমরা tan a মাইনাস sin a বসাতে পারবো। প্রমাণ করতে বলেছে যে অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান √4√ab। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ। এখানে কি হবে? বাম পক্ষ, বা আমরা যেটা বলি লেফট হ্যান্ড সাইড, যেখানে একটা লিখলে হবে কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্যার কতটা বুঝে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গা থেকে আমরা বের করবো 4√ab। তাহলে এই 4টা আসে কোত্থেকে? তো রুট নয় আমরা ব্যবস্থা করলাম, একটা রুট দিলাম, এটা স্কয়ার দিয়ে কাটাই দিলাম, তাহলে 4টা আসে কোত্থেকে? একটু চিন্তা করো যে পুরো গণিত বইয়ের মধ্যে এমন কোন সূত্রটা আছে যেটা যেটা যেটার ভিতরে 4 পাওয়া যায়? মনে করো তো, মনে করো ও হো স্যার, একটা সূত্র আছে যেটা 4 আসে। যেমন আমরা যদি বলি যে 4ab সমান সমান কি আছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কি আমাদের 4ab এর সূত্র ছিল নাকি? এটা আমাদের 4ab এর সূত্র না। 4ab সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যখনই আমরা এই জিনিসটা কোথাও পাই সেখানে আমরা কি করি? 4ab বসাইতে পারি, অথবা 4ab যেখানে পাই সেখানে আমরা এটা বসাইতে পারি। এছাড়া আরেকটা জিনিস আপনাকে জানতে হবে। ধরেন কোথাও লেখা আছে 2, ঠিক আছে? এটাকে যদি আমরা √2 দেই তাহলে তো হইব না, কারণ আমরা আছে 2। তাহলে √2 দিলে এই √2 কিভাবে কাটবো? যদি আমরা এটার উপর একটা স্কয়ার দিই তাহলে এই স্কয়ার রুট কাটে, অথবা ধরেন লেখা আছে x স্কয়ার, আমরা রুট দিই তাহলে স্কয়ার রুট কাটে। স্যার বুঝলাম না। বিশ্বাস করি স্যার, বিশ্বাস করি, এটা আমার কথা না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা রুলস যে রুট এবং স্কয়ার কাটা পড়ে। বা ধরো কোনো কারণে যদি এখানে যে লেখা আছে x⁴ রুট, তার মানে কি রুট স্কয়ার কাটে, তাহলে এখানে কি থাকলো? x স্কয়ার আছে তো 4টা, x এটা 2টা, তাহলে আছে কি 2টা। আবার যদি কোনো কারণে x⁴ থাকে রুট থাকে, তার মানে কি রুট স্কয়ার কাটলে জাস্ট x⁴ থাকবে। বুঝছো? আচ্ছা বুঝবা, আর একটু বুঝবা, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। তাহলে আমরা মোটামুটি স্যার এই ম্যাথ শুরু করার আগে বুঝতে পারলাম যে যেখানে 4ab-টা এই সূত্রের মাধ্যমে পড়ে, তার মানে আমরা যে কোনো কারণে এই ম্যাথটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে এর মাধ্যমে ফালাইতে পারি, তাহলে 4টা আসবে। দেখি আমরা কিভাবে আসতে পারি। ধরো লেফট হ্যান্ড সাইডে পড়ছে বাম পক্ষ, সমান সমান এর জায়গায় কি আছে? এর জায়গায় এটা সেটা বসাতে পারি। তাহলে আমরা বসাইলাম যে tan a প্লাস sin a এর জায়গায়, তাহলে এর জায়গায় এটা বসাইছি। এর উপরে যে স্কয়ার আছে স্কয়ারটা কই? এই যে স্কয়ার, ঠিক আছে? ওকে, a মাইনাস এই b এর জায়গায় কি আছে? একটু আছে কি আছে? tan a মাইনাস sin a এর হচ্ছে b এর জায়গায় পুরোটা এটা, এই দিলাম ব্র্যাকেট। b এর উপরে এটা স্কয়ার আছে না, এই স্কয়ারটা এই স্কয়ার। বুঝতে পারছো? এবার আসো, এই যে আল্লাহ বন্ধুরা একটু ফলো করবা, খুব ভালো করে ফলো করবা। ধরো সাপোজ ধরো এই tan এটাকে ধরো a, tan এটা ধরো a আর সাইনটাকে ধরো b। তাহলে এই tan এটা কি হইলো? a আর এই সাইনটা কি হইলো? b। তাহলে অ্যাকচুয়াল কি হইলো? a প্লাস a মাইনাস তাই না? a মাইনাস এটা কি আলাদা করে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়াইলো? a প্লাস b এই যে স্কয়ার a স্কয়ার, এই যে এটা, এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা এই মাইনাস, তারপরে এই যে a মাইনাস b আর এই যে স্কয়ার a স্কয়ার। তাহলে দেখো তো কি আসলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
তাহলে এটা সমান সমান কি লেখা যায়, 4ab। এই যে লিখে রাখছি আমরা, এই যে লিখে রাখছি 4ab সমান সমান কি, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 4ab। বুঝতে পারছো? তাইলে আমরা কি চাইলে এই পুরো জিনিসটার জায়গায় এই 4ab বসাইতে পারি, অথবা 4ab এর জায়গায় কি আমরা এই পুরো জিনিসটা বসাইতে পারি, যে স্যার আমরা বসাইতে পারি। এটাই তো আমরা শিখে শিখে আসছি। তাহলে ধরো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস তার 10 প্লাস সাইন এ হোল স্কয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 10a মাইনাস সাইন অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা এটা লিখতে পারি কিনা এটাকে এভাবে, যে আমরা যেভাবে লিখি যে এই সূত্রটা লিখলাম 4ab। এ বলতে কি বুঝাইছে, 10 তাই না? তাহলে a বলতে আমরা কি বুঝাইছে না, 10। তাহলে বুঝলাম, লিখলাম আমরা 10a ডট b বলতে বুঝতেছে সাইন, এই যে সাইন a। কিছু বুঝছো? খুব সহজ বিষয়টা। আমরা কি করলাম, যে এই জিনিসটাকে আমরা 10 থেকে আমরা a মনে করলাম, সাইন থেকে আমরা b মনে করলাম। a প্লাস a প্লাস a স্কয়ার a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস 10 থেকে আমরা a, সাইন থেকে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। দেখলাম যে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। তাই আমরা এটার পরিবর্তে 4ab বসাইছি। এখানে 4 বলতে 4, সূত্রের 4, a বলতে এখানে 10 বুঝাইছে জন্য 10 বসাইছি, b বলতে এখানে সাইন বুঝাইছে জন্য আমরা সাইন বসাইছি। তাহলে কি হলো, 4ab। তুমি কি আরো কিছু বুঝছো? আচ্ছা, আর একটু সামনে যাই, আস্তে আস্তে বুঝবা। তাহলে 4 10 ইন্টু সাইন। এখন দেখো আমাদের ম্যাথের মধ্যে কি বলছে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান রুট এবি। তাহলে রুটটা আনতে হবে। তাহলে রুট আনতে হলে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্কয়ার রুট কাটে। ধরেন কোনো কারণে, সাপোজ ধরেন আমরা একটা কাজ করলাম, এটাকে ধরো আমরা লিখলাম যে 4 রুট ওভার 10a ডট সাইন a। তাহলে এই যে রুট আনলাম এক্সট্রা করে, আমার মন চাইছে তাই আমি দিছি, তাই না? তাহলে রুটটা কিভাবে কাটা যায়, যদি আমরা এই যে 10 এর উপর একটা স্কয়ার দেই, সাইনের উপর যেটা স্কয়ার দেই, তাহলে আলটিমেটলি কি হইলো, রুট এবং সাইন কাটলে আবার 10 এবং সাইন হয়ে যায়। মানে আপনি যদি ক্যালকুলেটরে 4 রুট ওভার 10 স্কয়ার গুণ সাইন স্কয়ার লিখেন, যে আনসারটা আসবে শুধুমাত্র 4 10a মাইনাস সাইন এ, 10a সাইন এ যদি লিখেন সেম আনসার আসবে। মানে রুট আর স্কয়ার দিলেও যা না দিলেও তা, তাই না? এখন আপনার বা আমার প্রশ্ন হচ্ছে, স্যার এটা তো জাতীয় প্রশ্ন। ও স্যার, আমি কিভাবে বুঝবো, আমি বুঝবো না কিভাবে যে এটা এই লাইনের পরে এই লাইন, অর্থাৎ রুট ওভার কেন আনবো আর স্কয়ারটা কেন আনবো, বা আনসার চলে বুঝবো কেমন করে? এটা কঠিন প্রশ্ন, এটা জাতীয় প্রশ্ন। এটা যে আমি খুব সহজ করে বলি, আমি তোমাদেরকে অসংখ্য লেকচারে বলেছি, তোমাদের যে তোমরা যারা মেয়ে আছো, তোমরা যে রান্নাটা করতে পারো, তোমাদের থেকে তোমাদের মায়ের হাতে রান্নাটা আরো বেশি ভালো হয়। কেন? উনি বহুদিন ধরে করতেছে। তোমার মায়ের থেকে তোমার দাদির রান্না আরো ভালো হয়। কারণ কি, এক্সপেরিয়েন্স, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। কারণ আপনি জানেন না যে 10 কেজি চালের মধ্যে কতটুকু পেঁয়াজ দিতে হবে, কতটুকু ডাল দিতে হবে, বা কতটুকু এনতেন, এগুলা পরিমাণ মতো আপনার আম্মু জানে। আপনার আম্মু যতটুকু জানে তার চেয়ে ভালো জানে, পারফেক্ট জানে আপনার দাদি। এক্সেপশনাল বলতে কিছুটা আছে। এর কারণ কি, এক্সপেরিয়েন্স। তাহলে ম্যাথ জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এক্সপেরিয়েন্সের বিষয়। বারবার যারা প্র্যাকটিস করবে তারাই ভালো বুঝবে। কারণ আমরা তো জানি এটা যা এটাও তা। তাহলে এটা হচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি বারবার ম্যাথ করবেন। কিন্তু আপনি দেখা যাচ্ছে 12 বছর পরে একদিন বসলেন পড়তে, অথবা 12 মাস পরে একদিন পড়তে বসলেন, ও স্যার এটা থেকে এটা আসলে কিভাবে, তোর জন্য এটা রাখছি আমি, ঠিক আছে, এটা রাখছি। তো ম্যাথ করতে হইলে অবশ্যই আগে থেকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজে পারবা। ওকে, তাহলে বুঝতে পারছো যে আমরা রুট এবং স্কয়ার কেন আনছি, কারণ আমরা আমাদের সুবিধা, তাদের এখানে রুট আছে, আমরা রুটটা আমাদের প্রয়োজন, এই জন্য আমরা রুটটা আনছি। তাহলে আসো, যখনই এই সিচুয়েশনে আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, ধরো সমান সমান। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, যেহেতু 10 এবং সাইন আছে, আমরা এখান থেকে একটু ভাঙলে আমাদের জন্য আরো সুবিধা হয়। যদি আমরা এটাকে আর ছোট করে একটু ভাঙার চেষ্টা করি, তাহলে আর একটু সুবিধা হয়। যেমন ধরো আমরা লিখলাম 4 রুট ওভার 10 স্কয়ার এ, এই সাইন আছে না, সাইনের একটা সূত্র আছে না, সাইনের একটা সূত্র আছে না, সাইনের কি সূত্র আছে বলতো, সাইন থিটা ইকুয়াল টু 1/, কোসেক থিটা, তাই তো? আবার আরেকটা সূত্র আছে না, যে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে কি আমরা চাইলে লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কোস স্কয়ার থিটা। এটাকে আমরা লিখতে পারি কিনা? যে স্যার আমরা লিখতে পারি। তার মানে যেখানে সাইন আছে সেখানে আমরা 1 মাইনাস কোস বসাইতে পারি, অথবা যেখানে 1 মাইনাস কোস স্কয়ার আছে, কোস স্কয়ার থিটা আছে, সেখানে আমরা সাইন স্কয়ার থিটা বসাইতে পারি। যেহেতু এখানে জাস্ট সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার এ, এখানে থিটা, এখানে এ, আমরা এখানে কি বসাইতে পারি, 1 মাইনাস কোস স্কয়ার থিটা, এটা আমরা বসাইতে পারি।
কারণ স্যার সাইনের জায়গায় যেটা বসেছি, তাই না? সাইন ইকুয়াল টু এটা যদি হয় তাহলে এটা জায়গায় এটা, তাহলে আমরা সাইনের জায়গায় এটা বসেছি, ঠিক আছে? সাইনের জায়গায় যদি আমরা এটা বসাই তাহলে পরবর্তী লাইন ধরো, আচ্ছা এই পরবর্তী লাইনটা আমরা এই পাশে লিখি, তাই না? ভালো হবে আমাদের জন্য, আমরা এই পাশে লিখি। ওকে, এই লাইনের পর থেকে আমরা লাইনটা এখানে লিখতেছি, তাইলে লিখলাম আমরা 4 √, আচ্ছা ধরো এই যে 10 স্কোয়ারটা, তাইলে কোসের সাথে সাইনের সাথে কি আকারে আছে বলতো? 10 এর সাথে সাইনের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে কি 10টা আমরা 1 এর সাথে গুণ করলে কি আসে? 10 স্কোয়ার, জাস্ট 10 স্কোয়ারে, কারণ 1 এর সাথে গুণ করলে যা আছে তাই। এই যে মাইনাস, এই মাইনাস 10 আর কস গুণ করলে কি হবে? 10 এবং কস, অর্থাৎ 10 স্কোয়ার এ ডট কস স্কোয়ার এ। কারণ দুটো গুণ করলে তো সেম জিনিস না, যেটা আছে ওটা বসাই দিতে হবে। এই জন্য আমরা 10 আর 1 গুণ করলে 10a, 10 আর cos গুণ করলে 10a প্লাস 10a and cos a, ঠিক আছে? ওকে, এবার আরেকটু ফলো করো। ধরো 4, এই যে রুট, এই যে আছে 10 স্কোয়ার এ মাইনাস, এই যে 10 আছে না, 10 এর সূত্র আমরা জানি কি? 10 এর 2-3টা সূত্র আছে, তার মধ্যে কি কি আছে? একটা আছে যে 10 স্কোয়ার থিটা সমান সমান 1/cot স্কোয়ার থিটা। আর কি আছে? 10 ইকুয়াল টু 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু আর আছে যে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি 10 এর জায়গায় সাইন বাই cos বসাই তাহলে cos আর cos কাটবে, তাহলে সহজে আমরা মান বের করতে পারবো। বুঝি নাই? ধরো আমরা 10 এর জায়গায় বসাইলাম যে সাইন স্কোয়ার থিটা, সরি সাইন স্কোয়ার এনে কি আছে? এ আছে, সাইন স্কোয়ার এ ভাগের cos স্কোয়ার এ ইনটু, ওই যে ইনটু cos স্কোয়ার এ। তো এটা বসানোর ফলে আমাদের একটু লাভটা হইলো কি? আমরা কি করলাম? দুটো জিনিসকে সেম করার উদ্দেশ্যে আমরা এই যে cos আর cos কাটে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে রইলোটা কি? অ্যাকচুয়ালি এখানে রইলো কি? 4 √, রইলো যে 10 স্কোয়ার এ, এই যে মাইনাস সাইন স্কোয়ার এ, অ্যাকচুয়ালি এখন এটা রইলো। এখন এটা রওয়ার ফলে আমাদের লাভটা স্যার অ্যাকচুয়ালি হইলো কি? এখন দেখো একটু ভালো করে ফলো করবা। এই যে স্যার একটা ম্যাথ ভালো করে বুঝলে বাকিগুলো অটোমেটিকলি বুঝতে পারবেন। তাহলে 10 স্কোয়ার, আমরা এখানে 10 এর জায়গায় বাংলাম সাইন বাই cos এ, cos কাটলাম, তাহলে কি হলো? 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। খুব ভালো করে বুঝবেন। ধরেন কিছুক্ষণের জন্য 10টাকে মনে করেন এ, সাইনটাকে মনে করেন বি, তাহলে অ্যাকচুয়ালি কি হইলো? এ এবং বি মাঝখানে কি আছে? মাইনাস, এর উপরে কি আছে? স্কোয়ার, এই যে স্কোয়ার, বির উপরে কি আছে? স্কোয়ার, এই যে স্কোয়ার। ধরেন কোন সূত্রের মধ্যে ধরেন এটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি রে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার মাথায় ঢুকে না স্যার, কি বললাম? যে ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হইলো কি? যখনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো আমরা, সেখানে আমরা এই সূত্রটা বসাইতে পারি। আবার যদি কোথাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই, সেখানে আমরা এই সূত্রটা বসাইতে পারি। এটা তো আমরা জানি, এটা তো আমরা বুঝি নাকি? তাহলে ধরেন আমরা ধরলাম এটা এ, তাহলে এ স্কোয়ার, এ মাইনাস ধরলাম ওটা বি, ওটা সাইনকে ধরলাম ভিতরে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি আমরা একটু সুন্দর করে সূত্রের মধ্যে ফালাই তাহলে অ্যাকচুয়ালি কি আসে? 4 √, এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি, এ মানে হচ্ছে এখানে 10 এ, এ প্লাস বি হচ্ছে সাইন, এই যে সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 10 এ মাইনাস সাইন এ, এই যে রুট। স্যার এখন বুঝি নাই, বললাম স্যার এখানে 10 কে জাস্ট ধরছি আমরা এ, 10 কে কি ধরছি? এ, আর সাইন কে ধরছি বি, তাহলে 10 এ অর্থাৎ এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি এ মাইনাস বি। এটা তো আমরা এইমাত্র এখানে লিখলাম না, তুমি একটু ভালো করে বুঝো আগে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ধরো এখানে এ স্কোয়ার মানে 10 স্কোয়ার, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে কি লিখতে হবে? এ প্লাস বি, অর্থাৎ 10 প্লাস সাইন মানে এ প্লাস বি, এ বলতে 10, বি বলতে সাইন, তাহলে এ প্লাস বি ইন্টু, এই যে ইন্টু, ঠিক আছে, এ মাইনাস বি। এ বলতে আমরা এখানে বুঝেছি সাইন 10, এ বলতে 10, আর এই যে সূত্রের মাইনাস, এ মাইনাস, এস বি বলতে সাইন, এ বলতে এই সাইন। তাহলে কি হইলো অ্যাকচুয়ালি? √10a প্লাস সাইন 10a মাইনাস সাইন এ। তাহলে অ্যাকচুয়ালি আর একটু ফলো করো, এই যে এই ধরো 4, এই ধরো রুট, এই যে 10a প্লাস সাইন এ, 10a প্লাস সাইন এ সমান সমান কি? এ, এই যে দেওয়া আছে 10a প্লাস সাইন এ সমান সমান এ। আমরা কি চাইলে 10a প্লাস সাইন এ, এই যে আছে না 10a প্লাস সাইন এ, পুরোটার জায়গায় কি আমরা এ বসাইতে পারি? কারণ সূত্র মানে প্রশ্ন মতো দিয়ে দিছে, তো এটার জায়গায় আমরা এ বসাতে পারবো, এর জায়গায় আমরা এটা বসতে পারবো। তাহলে ঠিক আছে স্যার আপনি বসান, 10a প্লাস সাইন এর থেকে আমরা বসালাম এ। আবার দেখেন 10a মাইনাস সাইন এ,
টেন এ মাইনাস সাইন এ, এই যে দেখেন টেন এ মাইনাস সাইন আমরা লিখে রাখছি এবং টেন এ মাইনাস সাইন সমান বি, তার মানে এই জায়গাটা সমান সমান বি। আমরা তাইলে টেন এ মাইনাস সাইনের জায়গায় বি বসাতে পারি, পারি কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে কি করবো, যে আমরা ইন্টু এটা হচ্ছে বি, তাহলে কি হইলো টেন এ প্লাস সাইনের জায়গায় এ, টেন এ মাইনাস সাইনের জায়গায় বি, তাহলে কি চলে আসলো 4√ab। দেখেন তো আমাদেরকে বলছে কি যে টেন এ প্লাস সাইন এ সমান সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান সমান বি হলে প্রমাণ করো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4ab। দেন আমরা শুরু করছি এ স্কয়ার মাইনাস বি দিয়ে, শেষ করছি কই নেওয়া আমরা এই যে শেষ করছি এনে এনে, তাই না? তাহলে কি আসলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা আসছে 4ab। তাহলে এটা কি, এটা হচ্ছে ডান পক্ষ, আপনারা যারা বলেন রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি আরেকবার রিভাইজ করি স্যার একটু, আমি জানি অনেক সময় যাচ্ছে স্যার, একটা নিতে তো সময় লাগলে হবে, অবশ্যই লাগবে, যতক্ষণ না এটা ভালো করে বুঝতে পারছি। আমরা কি করছি, ফার্স্টে দেওয়া আছে যেটা দিছি সেটা তো আমরা বসাইছি, বসানোর পর এ মানে এই যেটা এটা বসাইছি, বি মানে হচ্ছে স্যার এটা, এই যেটা বসাইছি। তারপর আমরা দেখলাম যে টেন টেন এ প্লাস সাইন এ মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কয়ার, এটা স্যার একটা সূত্রের মধ্যে পড়ে, কোন সূত্রটা? পরিবেশ সূত্র। এই জন্য আমরা এটা সূত্রের মধ্যে ফেলাইলাম, সূত্রের ফো এ বলতে এ, বি বলতে আমরা সাইন বসেছি, শেষ। তারপর দেখলাম স্যার আমরা আমাদের রুটের প্রয়োজন, যেহেতু আমাদের ডান দিকে রুট আছে, তাই আমরা একটা রুট আনলাম। রুট আনলে কি করতে, স্কয়ার দিয়ে কাটাকাটি করতে, তাহলে আমরা স্কয়ার আনলাম, রুট আনলাম। ফলশ্রুতিতে আমরা দেখলাম যে 4√টেন স্কয়ার, আমরা সাইন কে স্যার বাংলা 1 মাইনাস কস স্কয়ার থিটা, অবশ্য সরি থিটা দিয়ে দিচ্ছি, এনে আমরা কি হবে আমাদের এ হবে, তাই না? বসাই দিলাম 1 মাইনাস কস স্কয়ার এ। এর পরবর্তীতে স্যার আমরা দেখালাম যে 410 এ এখানে আমরা যখন 10 দিয়ে এই পড়ার সাথে কি গুণাকার সম্পর্ক আছে, আমরা তা একটু গুণ করলাম। গুণ করার পর কি হইলো যে 10 স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ডট কোস স্কয়ার এ। তারপর আমরা দেখলাম স্যার এই যে 10টাকে যে আমরা একটু ভাঙিয়ে ফেলি, আমরা শর্ট করি, তাহলে আমরা কি পাই সাইন বাই কস। তখন আমরা হইলো কি কস কস কাটলো, তাহলে 10 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ থাকলো। তারপর দেখলাম আমরা এই জিনিসটাও একটা সূত্রের মধ্যে ফালানো যায়, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটা ফলাইলাম। তারপর দেখলাম যে স্যার হঠাৎ করে যে 10a প্লাস সাইন এ এটা আবার সমান সমান এ, আবার 10a মাইনাস সাইন এটা সমান সমান বি, তাই আমরা এটার জায়গায় এ এটা জায়গায় বি বসে দেখলাম যে আমাদের মেথ হয়ে গেছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে স্যার এই মেথ গুলা একটু বুঝে শুনে কয়েকবার করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই ম্যাথটা আপনারা মিনিমাম 6 থেকে 7 বার করবেন। প্রথম 1-2 বার দেখে দেখে করবেন, তার 2-3 বার একবার দেখবেন, এক নজর দেবেন, পরে 2-3 বার এমনি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা উদাহরণ 11টা বুঝতে পারছো। অনুশীলনীর ম্যাথ গুলা যদি করতে চাও তাহলে এই চ্যানেলেই এই পেজে পরবর্তী লেকচারে পেয়ে যাবা। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।